নমস্কার। আমি আপনাদের খুব কাছে মানুষ। আমি আপনাদের অপু, এক কথায় তোমাদের অপু। সন্তানের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। আমার বলা কবিতা আপনাদের কেমন লাগছে, আমার গলা গল্প আপনাদের কেমন লাগছে একটু আমাকে জানাবেন। আমি সম্পূর্ণই নিজের লেখনীতে আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম পর্বে আমরা দেখতে পাই সন্তানের রবি বাইরে থেকে সব শুনতে পায় বাবা মার কথা। সে ঠিক করে নেয় সে আর বাইরে যাবে না, সে দেশেই ডাক্তার হবে। এদিকে অরুণবাবুরও জেদ চেপে বসে। তিনি ঠিক করেন তার সন্তানকে বাইরে তিনি পাঠাবেন, যে করেই হোক, যেমন ভাবা তেমন কাজ। কারণ ঘোষবাবুর বলা কথাটা তার কানে খুবই বাজছে যে টাকা থাকলে ভাতের অভাব হবে না, আর ভাত ছড়ালে কাকের অভাব হবে না। তিনি মনে মনে ঠিক করেন ছেলেকে বড় ডাক্তার তিনি তৈরি করবেন এবং সমাজকে দেখিয়ে দেবেন যে গরিবরাও মানুষ, তাদের সন্তানরাও বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। খানিকক্ষণ পরে রবি এসে বাবাকে বলে, বাবা আমি বাইরে যাব না, আমি এখানেই থাকবো। অরুণবাবু চমকে যান, সমাধিও চমকে, বা স্ত্রীও চমকে যায়। উনি বলেন, কেন তুমি বাইরে যাবে না কেন? আমি বলছিলাম তোমাকে দেশে ডাক্তারি করতে, আমি এখন বলছি তুমি বাইরে যাবে। রবি চমকে ওঠে, কেন বাবা? আমি এখানেই থাকি না, তোমাদের তো কেউ নেই, তোমাদেরকে কে দেখবে? অরুণবাবু বলে ওঠেন, এখন আমাদের বয়স আছে, এখন আমরা খেটে খেতে পারবো, এখন আমাদের চিন্তা তোমায় করতে হবে না। তুমি একটা কথাই মনে রেখো, তোমাকে বড় ডাক্তার হয়ে ফিরতে হবে। যত পয়সা লাগে, যত খাটনি হয় আমরা খাটবো, তুমি যাবে বিদেশ। আস্তে আস্তে সময়ের খেয়া পার হয়ে যায়। এইদিকে অরুণবাবু একটি চপের দোকান দিয়েছেন, সাথে সাথে সিকিউরিটির কাজ করেন, অবসর সময়ে যেমন কাজ করা, আবার সবজিও করেন। কোনো রকমে টেনে টুনে সংসার চালিয়ে ফেলেন তার স্ত্রী, আর যতটুকু টাকা জমে ছেলেকে বাইরে পাঠান এবং তার সাথে সাথে তাদের ঘরটা তিনি পুরোপুরি একজনের কাছে বন্ধক দিয়ে সমস্ত পয়সা ছেলের কাছে পাঠায়। ওইদিকে রবিও ডাক্তারের সাথে সাথে বাইরে অনেক কাজ করতে থাকে নিজের খরচাটা তোলার জন্য। সময়ের চাকা বলে কারোর জন্য দাঁড়ায় না, ঠিক তেমনই সময় চলে যায়। সময়ের সাথে সাথে রবি একদিন বড় ডাক্তার হয়। এর মধ্যে কিছু কিছু অবক্ষয় জীবনে নেমে আসে। অরুণবাবু স্ত্রীর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, তিনি আর চপ ভাজতে পারতেন না, সেই জন্য চপের দোকানটা তুলে দিতে হয়। অরুণবাবু জুতো সেলাই করতেন, ছোটোবেলায় জুতো সেলাই করতে জানতেন। বলে না ছেলেরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে, অরুণবাবু সেই কাজটাও করলেন। কিন্তু ছেলেকে জানতে দিলেন না তাদের কথা, তাদের ব্যথা। এর মধ্যে একটি কালো জয় দুর্ঘটনা ঘটল। অরুণবাবুর স্ত্রী একদিন রাস্তায় বেরিয়েছিলেন হাঁটতে, পেছন থেকে একটি 4 চাকার টেম্পো এসে ধাক্কা মারে। অরুণবাবুর স্ত্রী ওখানেই স্পট ডেথ। কিন্তু এই খবরতে অরুণবাবু তার ছেলেকে জানায় না, কারণ আর তার 1 মাস পরই অরুণবাবুর ছেলের বড় ডাক্তারি সার্টিফিকেট পাওয়ার কথা। উনি অত ইংরেজি বোঝেন না, অত নিয়ম মানেন না, অত কিছু জানেনই না, তাই ওইটাই বোঝেন যে আমার ছেলে আর 1 মাস পরে ডাক্তার হবে, তাকে আর কোনো রকম বিরক্ত করলে চলবে না। কাজ সেরে এসে তিনি একটা খুপড়ির মতো ঘরে নিজেকে ঠাঁই করে নেন সব কিছু নিয়ে। ঘরটা তো ছেড়ে দিতে হবে, ঘরটা যেহেতু বন্ধক দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে সময় বেড়াজালের মতো বয়ে যেতে থাকে। একদিন হঠাৎ একটি লম্বা করে ছেলে তার দরজার কোণায় এসে দাঁড়ায়। অরুণবাবু চমকে অরুণবাবুকে বলেন, চিনতে পারছেন? অরুণবাবু পেছন ঘুরে তাকান, সবেমাত্র ভাতটা বসিয়েছেন। এটা তার ছেলে রবি। বাবা কেমন আছো? ছুট্টে গিয়ে জড়িয়ে ধরেন ছেলেকে, তুমি কেমন আছো? আমাদের বাড়ি কোথায় বাবা? তুমি এখানে কেন? আমি তো রমেশ কাকুর কাছে খবর পেয়ে ছুটে এলাম। অরুণবাবু বলেন, সব আছে বাবা, তুমি ডাক্তার হয়েছো তো, বড় ডাক্তার হয়েছো তো, আমার স্বপ্ন পূরণ হয়েছে তো? হয়েছি বাবা, একটু আমাকে বসতে দাও, একটু জল দাও। বাবা মা কোথায়? মাকে দেখছি না কেন? মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে।
অরুণবাবু চুপ করে থাকেন, দেওয়ালের দিকে তাকিয়ে বলেন, ওই যে তোমার মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তোমাকেও ফাঁকি দিয়ে চলে গেছে। রবি চুপ হয়ে যায়। রবির মনেও জেদ বসে যায়, কেন বাবা তাকে বলল না মায়ের কথা। অরুণবাবু বোঝালেন, আমি যদি সেই সময় বলতাম তুমি ছুটে চলে আসতে। আমার এতদিনের স্বপ্ন, তোমার মায়ের আমার যে এত পরিশ্রমের অর্জন, ফলটা যে শূন্য হয়ে যেত, তাই আমরা তোমাকে জানাইনি। তোমার মা চলে গেলে কি আছে, আমি তো আছি। আস্তে আস্তে অরুণবাবুদের সময় ফিরতে থাকে। রবি একটা ভালো হসপিটালে বড় ডাক্তার হিসাবে পরিচিত হয়। একদিন অরুণবাবু তার ছেলের সাথে দেখা করতে গেছেন হাসপাতালে। এমন সময় দেখছেন একজন একটা ছোট বাচ্চাকে ট্রলিতে করে নিয়ে দৌড়ে দৌড়ে আসছে কেউ। আমার ছেলেকে বাঁচান ডাক্তারবাবু, আপনার যত পয়সা লাগুক, কোনো হবে না, আপনি আমাকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেই আমার সব। অরুণবাবু মুখের দিকে তাকালেন একবার, ছেলের সঙ্গে তিনি কথা বলছিলেন। একটু ফাঁকা সময় পেলে ছেলের সাথে তিনি গিয়ে কথা বলেন। ছেলে ফোন করে ডেকে নেয়। অবশ্য অনুমতি সবাই দেয় না, কিন্তু যেহেতু তিনি অনেক কষ্ট করে ছেলের সাথে রোজ একটুখানি হলেও 5 মিনিটের জন্য যান। ছেলে যে বড় ডাক্তার হয়েছে, দেখছে গরিব দুঃখীদের, দেখে তার মন প্রাণ ভরে যায়। অরুণবাবু সরে গেলেন, কারণ যিনি এসেছিলেন তাকে তার চিনতে অসুবিধা হয়নি। ইনি হলেন ঘোষবাবুর বড় ছেলে দীপঙ্কর ঘোষ। তিনি চমকে গেলেন, তার ছেলের কাছে ছুটে গেলেন দীপঙ্করবাবু, আমার ছেলেকে বাঁচান। রবি কোনো কিছু না বলেই দেখলেন ছেলেকে, এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। কি হয়েছিল? খেলতে খেলতে পেনের ঢাকনিটা গলায় গিয়ে আটকে যায়। আমরা অনেক চেষ্টা করেছি বার করার, কিন্তু করতে পারিনি। জানেন ডাক্তারবাবু, আজকে ওর জন্মদিন, আপনি ঠিক করে দিন না। ওর দাদু আসছে শুনে অরুণবাবু চলে যাবেন ভেবেও গেলেন না, ওখানে দাঁড়িয়ে রইলেন। তিনি আরও দীর্ঘ গলায় বললেন, ডাক্তারবাবু, ছেলেটাকে আপনাকে বাঁচাতেই হবে। বাবার গলা শুনে রবি চমকে উঠলেও কিছু বললেন না, কারণ জনসমক্ষে তিনি যে ওনার বাবা, তিনি বলতে চাইলেও বাবার জন্য বলতে পারেননি। কারণ তার বাবা চেয়েছিল যে তার পরিচয় তার বাবার পরিচয় হোক, সবাই বলুক রবির বাবা অরুণবাবু। আস্তে আস্তে ছেলেটিকে উনি বাঁচিয়ে তোলেন। ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় বলুন, সুস্থ হয়ে যায় ছেলে। ওনার দাদু এসে ডাক্তারের হাতে পায়ে ধরতে থাকেন, আপনি না থাকলে কিছু হতো না, আমার নাতিকে আমি ফিরে পেতাম না। অনেক কষ্টে 5 বছর পরে এই নাতির মুখ দেখেছি আমরা, অনেক চেষ্টা করেছি। সত্যি ডাক্তারবাবু, আপনার মতো মানুষ হয় না। পেছন থেকে অরুণবাবু বললেন, ঠিক বলেছেন, মানুষ হয় না। মনে পড়ে আপনার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ঘোষবাবু মাথা নিচু করে আছে। হ্যাঁ অরুণ, আমি তোমায় চিনতে পেরেছি। আপনি কি বলেছিলেন? ভাত ছড়ালে কাকের অভাব হয় না, টাকা থাকলে ভাত ছড়ানোই যায়। এটা কি জানেন, টাকা থাকলে কিন্তু সব কিছু হয় না, মানুষের মনুষ্যত্বই আসল। আজকে আপনার 1000 টাকা, লাখ টাকা আছে, কিন্তু আজ যদি একটু দেরি করতেন, আপনার টাকা কি আপনার নাতির প্রাণ ফিরিয়ে দিতে পারত? এই যে ডাক্তারকে দেখছেন, এ আমার ছেলে। আপনি হয়তো পুরো নামটা পড়েননি, সেই ড্রাইভারের ছেলে, অরুণ দণ্ডপাঠের ছেলে, রবীন্দ্রকিশোর দণ্ডপাঠ, ডক্টর হার্ট স্পেশালিস্ট, আমেরিকাবাসী কেন বললাম জানেন আপনাকে? ও দেশে এসে ডাক্তারি করছে ঠিকই, আমি আপনাদের মতো অত ইংরেজি জানি না, আপনাদের মতো অত বলতে পারি না। আমার ছেলে আমেরিকায় পড়ে ডাক্তার হয়েছে। গরিব মানুষদেরও সন্তান বড় হওয়ার স্বপ্ন দেখে। সন্তান গরিবই হোক বা বড়লোকেরই হোক, যদি তাকে ছোটোবেলা থেকে সুশিক্ষা দেয়া হয়, সন্তান কিন্তু অনেক বড় হয়, দেবতুল্য মানুষ হয়ে ওঠে। পড়াশোনা হয়তো সবার হয় না, কিন্তু মনুষ্যত্ব সবার থাকে। তাই সব দিকে খেয়াল রাখার আগে মানুষের মনুষ্যত্বের দিকটা খেয়াল রাখেন। পয়সা দিলে হয়তো ভাতের অভাব হবে না, কাকেরও অভাব হবে না আপনার,
কিন্তু মানুষের মনুষ্যত্বের অভাব হবে। মাথা নিচু করে ঘোষবাবু চলে গেলেন। আজকে যেন অরুণবাবুর মাথায় যেন সোনার মুকুট কেউ পরিয়ে দিয়ে গেল। রবি ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমি পেরেছি তোমার সেদিনের অপমানের জায়গায় মুখ্য জবাব দিতে। অরুণবাবু বললেন, হ্যাঁ পেরেছ। আসলে কি বলুন তো, সব অত্যাচারে মারপিট করে, বকুনি দিয়ে, ঝগড়াঝাটি করেও জবাব দেওয়ার প্রয়োজন হয় না। কিছু কিছু সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত। সময়ই নিজের জবাব দিয়ে দেয়। নমস্কার।